আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো শীতকাল তো চলেই এলো। দেখা যাচ্ছে কিছুদিনের ব্যস্ততার কারণে এই কয়েকদিন কোনো ভিডিওই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তাই আজকে এই কিউট কেকটার ডেকোরেশন আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা অনেক আগেই করা হয়েছিল আমার। দেখা যায় ব্যস্ততার কারণে আমার মনেই ছিল না যে এই ভিডিওটা আমি এডিট করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো এটা ছিল একটা এডিবল প্রিন্টের কেক, একটা ছোট্ট বেবির জন্য। তো এই কেকটা পার্পল কালারের মধ্যে ছিল। আপু আমাকে যেভাবে রেফারেন্স পিকচার দিয়েছিল, যেভাবে বলেছিল, আমি চেষ্টা করেছি ওইভাবে ওনাকে বানিয়ে দিতে। তো এখন যেহেতু শীতকাল এসেছে, তাই কেকের ক্রিম নিয়ে দেখা যায় কেকের ক্রিম করতে গেলে কখনো বেশি হার্ড হয়ে যায়, কখনো আবার সফট থাকে। আর এখন তো যে ক্রিম নিয়ে একটা বলতে গেলে রীতিমতো যুদ্ধ। কারণ যখনই ক্রিম কিনতে যাই তখনই ক্রিম স্টক আউট, কোনো জায়গায় ক্রিম পাওয়া যায় না। আমি সবসময় ইনস্টা হুইপটাই ইউজ করি আমার কেকের জন্য। মাঝে মাঝে দেখা যায় আমাকে আবার ভিভোটাও ইউজ করতে হয়। কিন্তু এই কেকটা যদি আমরা ইনস্টা হুইপ দিয়ে করি, ইনস্টা হুইপটা দেখা যায় অনেক ভালো স্টিফ হয়। কেকের ক্ষেত্রে ইনস্টা হুইপটাই ইউজ করার চেষ্টা করবেন আপনারা। তারপরে এখন যেহেতু পাওয়া যায় না, এটা অনেক বেশি রেয়ার হয়ে গেছে এখন। দেখা যায় টপিক্যাল দিয়েও কাজ করতে হয়, টপিক্যাল দিয়ে করতে গেলেও অনেক হ্যাসেল করতে হয় কেক নিয়ে। তো যে জায়গায় যে ক্রিমটা কিনি আমরা 250 বা 300 এরকম দিয়ে, সেই জায়গায় এই ক্রিমগুলো কিনতে হয় এখন 400-500 এরকম করেও কিনতে হচ্ছে, কিছু করার নেই। তো এখানে দেখুন একটা ক্রাউন ছিল, আর এখানে কিছু পার্পল কালার বাটারফ্লাই ছিল। তো আমি যেভাবে পিকচারের মধ্যে ছিল আমি সেভাবে দিয়ে দিচ্ছি। তো এই ক্রাউনগুলো আমি ক্রাউনটা উপরে বসাবো আর বাটারফ্লাইগুলো আমি দিয়ে দিচ্ছি। আর এই কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের কেক। তো ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্ট করে। তো আমি এখানে এক একে করে সব কিছু বসিয়ে দিচ্ছি। আর এখানে এই যে দেখুন আমার কিউট কাস্টমার, তার বার্থডের জন্যই মূলত কেকটা নেওয়া। আর এখানে আমি যেহেতু ইডিবল পিকচারটা লাগাবো, যাতে কেকের মধ্যে লাগানোর পরে ছবিটা যাতে ভিজে না যায় বা চুপসে না যায়, তাই জন্য আগে থেকে একটা ইডিবল পিকচার কেটে আমি একটু করে দিয়ে দিচ্ছি। আর মাশাল্লাহ কেকটা দেখতে অনেক বেশি কিউট লাগছিল। রেডি করার পরে আমার কাস্টমার অনেক বেশি খুশি হয়, কারণ উনি যেরকম চেয়েছিলেন আমি ওনাকে ওরকম করেই মেক করে দিই কেকটা। আর কেকটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।